সুধী দর্শক মণ্ডলী, আমি শামসুন বলছি। বাংলা কিচেনের তরফ থেকে আপনাদেরকে সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি খুব আজকে সিম্পল একটা রান্না করব, সেটা হচ্ছে ডাল। ডাল কিভাবে রান্না করতে হয় আপনারা হয়তো সবাই জানেন, কিন্তু আমি একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। রান্না করার আগে আপনাদেরকে দেখে দিচ্ছি কী কী লাগবে, উপকরণগুলো। মুসুর ডাল, আপনি যে সল্ট খেতে পছন্দ করেন সেটা দেবেন। হলুদ, সামান্য একটু হলুদ দেবেন। তারপরে মাস্টার অয়েল অথবা আপনি সানফ্লাওয়ার অয়েলও দিতে পারেন। পিওর বাটার ঘি, আদা রসুন কুচি, পেঁয়াজ আমি এতটুকু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে টমেটো কাটা আছে, এখানে 4টা ছোট ছোট টমেটো কেটে নিয়েছি, একদম ছোট না, একটু ছোটোর চেয়ে একটু বড়। লেবুর রস দেবেন যদি আপনি টক খেতে চান একটুখানি। তারপরে জিরা এখানে আছে, তারপর মাস্টার সিড, এখানে পাঁচফোড়ন, কাঁচামরিচ, শুকনো মরিচ, এটা হচ্ছে ক্যাপসিকাম, এখানে জলফই আছে, এখানে সিনামন স্টিক আছে, ধনেপাতা, আলু কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে। এই হচ্ছে উপাদান, আজকের উপাদান। এখানে ডাল বসিয়েছি মিডিয়াম লো হিটে। এখন পেঁয়াজ দেব, হাফ অফ পেঁয়াজ এখানে দিয়ে দিব, হাফের চেয়ে একটু বেশি, কারণ বাগার দেওয়ার জন্য কিছু পেঁয়াজ রেখে দেব। পানি দিচ্ছি এখানে ওম পানি, গরম পানি। লবণ দিচ্ছি পরিমাণ মতো, আপনারা দিবেন লবণ যে যতটুকু খান সেই পরিমাণ মতো। 1 চামচ হলুদ দিচ্ছি। এখন এটাকে বয়েল করতে হবে। ডালে যখন আপনি একটু তেল দিয়ে ডালটাকে বলক দিবেন, তাহলে ডালটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। সবসময় খেয়াল রাখবেন ডালে অবশ্যই করে তেল দিবেন। তেল না দিলে পরে ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, সেজন্য আমি সবসময় একটু তেল দিই। সেখানে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিবেন। মিডিয়াম হাই দিচ্ছি, যেহেতু বলক আসার আগ পর্যন্ত এটা মিডিয়াম হাই পর্যন্ত থাকবে। বলক চলে আসলে এটাকে একটা স্লো গ্যাসে দিবেন, আস্তে আস্তে করে ডালটা সিদ্ধ হয়ে যাবে। এখন এটা বয়েল হয়ে গেছে, আপনি লিডটা সরিয়ে ফেলবেন, ঢাকনাটা সরিয়ে আস্তে চুলায় দিবেন, দিয়ে আলু দিয়ে দিবেন এটার সঙ্গে। এখন আবার এটাকে ঢেকে দেবেন, আস্তে আস্তে এটা হতে থাকে ডালটা। পনেরো মিনিট হয়ে গেছে। এখন এটাকে মাঝে মাঝে আপনি খুলে দেখবেন এটা কেমন হয়েছে। তারপর যখন একটুখানি পানি শুকিয়ে যাবে আর একটু গরম পানি দিয়ে নেবেন। এখানে আমি কিছু কাঁচামরিচ আর ক্যাপসিকামের টুকরা ছেড়ে দিচ্ছি এবং এটাতে একটুখানি নেড়ে আমি একটু গরম পানি দিচ্ছি, সামান্য একটু গরম পানি। জলফুই ছেড়ে দেব এবং টমেটো ছেড়ে দেব। এখন একটু চুলাকে একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ টমেটোটা সেদ্ধ হতে হবে। এটা ডালটা একদম গলে গেছে, দেখতে পাচ্ছেন দর্শক, একেবারে পুরোপুরি গলে গেছে। এখন এটাকে সরিয়ে নিব, চুলা থেকে সরিয়ে এটাকে বাগার দেব। এখানে 4 চামচ তেল দিয়েছি, এটাতে আমি একটু মাস্টার সিড দেব, সামান্য একটু জিরা গুঁড়া, সামান্য একটু পাঁচফোড়ন, একটা দারচিনির স্টিক, তারপর কয়েকটা শুকনো মরিচ, 3টি শুকনো মরিচ, একটুখানি সোপ, আদা দিব, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি সামান্য একটু, এটাকে ভেজে নেব। এখন আমি কিছু গ্রিন পেপার, ক্যাপসিকাম ছেড়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এটা যখন ব্রাউন হয়ে যাবে তখন এটা ডালে ছেড়ে দিতে হবে। এখন আপনি দেখতে পাচ্ছেন এটাকে একদম ব্রাউন হয়ে গেছে, এটাকে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন
কত সুন্দর ডাল হয়ে গেল। একটু ধনিয়া পাতা দেব, আর একটু জিনিস দেব, সেটা ঠিক, সেটা হচ্ছে ঘি। ঘিটা একটু দিলে অন্যরকম একটা সুস্বাদু মনে হয়। একটুখানি উপরে ঘি ছড়িয়ে দিবেন, এটা একটা অন্যরকম টেস্টি মনে হবে। একটু আমি আলুও দিয়েছি, সেজন্য যেন ক্রিমি ক্রিমি মনে হয়। তাই হয়ে গেল আমার সুস্বাদু ডাল রান্না। প্রিয় দর্শক, আজকে মজাদার একটি ডাল রান্না হয়ে গেল। আপনারা আশা করি সবাই খাবেন। আমিও একটু খেয়ে দিচ্ছি কেমন হয়েছে। ভীষণ মজা, বিশ্বাস করুন। আপনি বলবেন এত ক্রিমি হয়েছে, যদিও খাওয়া উচিত না, কিন্তু মাঝে মাঝে একটু নোট দিতে হয়, সেজন্য বলছি। আবার লবণটা কিন্তু লক্ষ্য রাখবেন যেন ঠিক মতো হয়। তো আপনাদেরকে সবাইকে আবার ভালোবাসা এবং প্রীতি জানিয়ে শেষ করছি। আগামীতে আবার আসবো। খোদা হাফেজ।